শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনে শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনার প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, সর্বোচ্চ জ্ঞান ও ভক্তির রহস্য। কুরুক্ষেত্রের পবিত্র যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আধ্যাত্মিক জ্ঞানের এক গভীর স্রোতে ভেসে চলেছেন মহাবীর অর্জুনা। পূর্ববর্তী অধ্যায়গুলোতে তিনি আত্মা, কর্ম, জ্ঞান, ধ্যান এবং মৃত্যুর পরের গন্তব্য সম্পর্কে অসাধারণ শিক্ষা লাভ করেছেন। তাঁর অন্তরের অন্ধকার প্রায় দূর হয়েছে, কিন্তু এখনও তিনি সেই সর্বোচ্চ সত্যের সম্পূর্ণ উপলব্ধির পথে রয়েছেন। এই সময়ে তাঁর রথের সারথি, পরম বন্ধু এবং স্বয়ং পরমেশ্বর কৃষ্ণ তাঁকে এমন এক জ্ঞান দিতে শুরু করলেন, যা গীতার অন্যতম গভীর ও গোপন শিক্ষা, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। সর্বোচ্চ জ্ঞান, রাজবিদ্যা। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি এখন তোমাকে এমন এক জ্ঞান দেব, যা সমস্ত জ্ঞানের রাজা এবং সবচেয়ে গোপন রহস্য। এটি অত্যন্ত পবিত্র, সহজে উপলব্ধিযোগ্য এবং চিরস্থায়ী কল্যাণদায়ক। এই জ্ঞান শুধু শাস্ত্র পড়ে বোঝা যায় না, এটি বিশ্বাস, ভক্তি এবং অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধি করতে হয়। তিনি বললেন, যারা এই জ্ঞানকে বিশ্বাস করে না, তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকে। ঈশ্বর সর্বত্র, তবুও অদৃশ্য। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন, আমি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিব্যাপ্ত করে আছি, কিন্তু তবুও আমি এর মধ্যে আবদ্ধ নই। অর্থাৎ তিনি সর্বত্র বিরাজমান, কিন্তু কোনো কিছুর দ্বারা আবদ্ধ নন। তিনি উদাহরণ দিয়ে বললেন, যেমন বাতাস আকাশে অবস্থান করে, কিন্তু আকাশের দ্বারা আবদ্ধ নয়, তেমনি সমস্ত সৃষ্টিও তার মধ্যে অবস্থান করে, কিন্তু তিনি তার ঊর্ধ্বে। এই ধারণা অত্যন্ত গভীর। ঈশ্বর সবকিছুর মধ্যে আছেন, আবার সবকিছুর ঊর্ধ্বেও আছেন। সৃষ্টি ও লয়ের চক্র। শ্রীকৃষ্ণ বললেন, এই জগৎ নির্দিষ্ট সময়ের মধ্যে সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। সমস্ত প্রাণী তাঁর প্রকৃতির অধীনে সৃষ্টি হয় এবং সময় শেষে আবার তাঁর মধ্যেই লীন হয়ে যায়। কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যেও তিনি নির্লিপ্ত থাকেন। তিনি কর্মের দ্বারা আবদ্ধ হন না। অজ্ঞ মানুষের ভুল ধারণা। শ্রীকৃষ্ণ বলেন, অনেক মানুষ তাঁর প্রকৃত ঐশ্বরিক রূপকে বুঝতে পারে না। তারা তাঁকে সাধারণ মানুষ মনে করে, কারণ তারা তাঁর অসীম শক্তি ও মহিমা উপলব্ধি করতে পারে না। এই অজ্ঞতা মানুষের মায়ার কারণে হয়। ভক্তদের গুণ। শ্রীকৃষ্ণ তাঁর প্রকৃত ভক্তদের সম্পর্কে বললেন, তারা সর্বদা ঈশ্বরের নাম জপ করে, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে তাঁকে পূজা করে, তাঁর মহিমা কীর্তন করে এবং একাগ্রচিত্তে তাঁর উপর নির্ভর করে। এই ভক্তরা ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করে এবং তাঁর কৃপা লাভ করে। সহজ ভক্তির পথ। এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর শিক্ষাগুলোর একটি হল,
শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা একটু জল অর্পণ করে, আমি তা গ্রহণ করি। এই কথার অর্থ হল, ঈশ্বরের কাছে বড় কিছু নয়, বরং হৃদয়ের ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব কাজ ঈশ্বরকে উৎসর্গ করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু দান করো, সবই আমাকে উৎসর্গ করো। এইভাবে মানুষ তার প্রতিটি কাজকে পবিত্র করে তুলতে পারে। যখন সব কাজ ঈশ্বরকে উৎসর্গ করা হয়, তখন মানুষ কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ঈশ্বর সবার প্রতি সমান। শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন, আমি সকলের প্রতি সমান। আমি কাউকে ঘৃণা করি না, কাউকে বিশেষভাবে ভালোবাসি না। কিন্তু যে ভক্তি সহকারে আমাকে ভজনা করে, আমি তার মধ্যে বাস করি এবং সে আমার মধ্যে বাস করে। অর্থাৎ ঈশ্বর সবার জন্য সমান, কিন্তু ভক্তির মাধ্যমে তার সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে। পাপীর মুক্তি। এই অধ্যায়ে একটি অত্যন্ত আশাব্যঞ্জক বাণী রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো ব্যক্তি খুব পাপীও হয়, তবুও যদি সে একাগ্রচিত্তে আমাকে ভজনা করে, তবে সে দ্রুত ধার্মিক হয়ে ওঠে এবং শান্তি লাভ করে। এই শিক্ষা মানুষের জীবনে নতুন আশা জাগায়। কেউই চিরদিনের জন্য পাপী নয়। ভক্তি ও সৎ পথে চললে সবাই পরিবর্তিত হতে পারে। চূড়ান্ত আহ্বান। অধ্যায়ের শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি সহজ কিন্তু গভীর পথ দেখালেন। সবসময় আমাকে স্মরণ করো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো। এইভাবে তুমি নিশ্চিতভাবে আমার কাছে পৌঁছাবে। এটি ভক্তির সহজতম পথ, যা যে কোনো মানুষ অনুসরণ করতে পারে। উপসংহার। এইভাবে নবম অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে সর্বোচ্চ জ্ঞান ও ভক্তির গভীর রহস্য বোঝালেন। তিনি শেখালেন, ঈশ্বরই সর্বত্র বিরাজমান। তিনি সৃষ্টির ঊর্ধ্বে থেকেও সবকিছু নিয়ন্ত্রণ করেন। ভক্তির মাধ্যমে তাকে সহজেই পাওয়া যায়। হৃদয়ের ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রতিটি কাজ ঈশ্বরকে উৎসর্গ করলে মানুষ মুক্তি লাভ করে। এই শিক্ষা শুনে অর্জুনের হৃদয়ের ভক্তি, শান্তি ও দৃঢ়তায় পূর্ণ হয়ে উঠল। তার মনে আর কোনো ভয় বা সংশয় প্রায় রইল না। তিনি এখন শুধু একজন যোদ্ধা নন, বরং একজন সত্যিকারের ভক্ত, যিনি তাঁর কর্তব্য পালন করতে প্রস্তুত এবং ঈশ্বরের পথে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে প্রস্তুত। এইভাবেই ভগবদ্গীতার অমর শিক্ষা আরো গভীর হয়ে ওঠে এবং শ্রীকৃষ্ণ ধীরে ধীরে অর্জুনকে সেই চূড়ান্ত সত্যের দিকে নিয়ে যেতে থাকেন, যা মানুষের জীবনের সর্বোচ্চ লক্ষ্য।